বগুড়ার যুবকেরা, সাতক্ষীরার যুবকেরা শুনে রাখো, আমাদের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। ফরজে আইন। কেন ফরজে আইন হয়ে গেছে? আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখছে। এই মসজিদ উদ্ধার করার জন্য আমাদের জিহাদ করা ফরজ হয়ে গেছে। জিহাদ তো করব দূরের কথা, এখন মুসলমান যুবকরা গাঁজা খাওয়া নিয়ে ব্যস্ত, হিরোইন খাওয়া, ফেন্সিডিল খাওয়া নিয়ে ব্যস্ত, মসজিদের ধারে কাছেও আসে না। ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহ রসুলের সাহাবী, মুসলমানদের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মুসলমানদের দ্বিতীয় খলিফা। এই মসজিদুল আকসা খ্রিস্টানরা দখল করে রেখেছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর এই মসজিদুল আকসা মুক্ত করার জন্য 10,000 সাহাবী পাঠালেন জেরুজালেমে। কয় হাজার? খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 55টি মুসলিম রাষ্ট্র আছে, 55টি মুসলিম রাষ্ট্রের কাছে কি 1 লক্ষ সেনাবাহিনী নাই? নাই? মুসলমানদের কাছে কি যুদ্ধ বিমান নাই, সাবমেরিন নাই, ফাইটার জেট নাই, পারমাণবিক নাই? আছে? তাইলে মুসলমান কেন ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে পারে না? ইসরায়েলের প্রেসিডেন্ট ছিলেন এরিয়াল শ্যারন। এই এরিয়াল শ্যারন যেই দিন মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখল করে 70 বছর আগে, কত বছর আগে? এরিয়াল শ্যারন যেই দিন মসজিদুল আকসা দখল করে, এরিয়াল শ্যারন বলছিলেন, ওই রাত্রে আমি ঘুমাইতে পারি নাই ভয়ে। কারণ কি? কারণ আমার ইসরায়েলের পাশে 6টা মুসলিম রাষ্ট্র আছে। কয়টা? এই 6টা মুসলিম রাষ্ট্রের মুসলমানরা যদি ইসরায়েলের উপরে একটা করে পাথর মারে, তাহলে ইসরায়েল রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে আমি রাত্রবেলা ঘুমাইতে পারি নাই। কিন্তু যখন আমি মসজিদুল আকসা দখল করলাম, দেখলাম 6টা আরব রাষ্ট্রের মুসলমানরা কোনো কথা বলে না, তারা চুপ কইরা আছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না, বর্তমানের মুসলমান 1450 বছর আগের সেই ঈমানওয়ালা মুসলমান নাই। 1450 বছর আগের ঈমানওয়ালা মুসলমান নাই। যদি 1450 বছর আগের ঈমানওয়ালা মুসলমান থাকতো, ইসরায়েলের এত বড় সাহস নাই, 20 লক্ষ ইহুদির এত বড় সাহস নাই, 250 কোটি মুসলমানের প্রথম কেবলা মসজিদুল আকসাকে দখল করে রাখে। তবে এই কথা মনে রাখবেন, বর্তমানে পৃথিবীতে যত মুসলমান শাসক আছে সবগুলা হলো মুনাফিক। সবগুলা দালাল। কেউ ইহুদিদের দালাল, কেউ খ্রিস্টানদের দালাল, কেউ ভারতের দালাল। এদের দ্বারা মসজিদুল আকসা মুক্ত হবে না। মসজিদুল আকসা তাদের দ্বারাই মুক্ত হবে যারা হলেন আল্লাহওয়ালা, খোদাবিরু, তাকওয়াবান, পরহেজগার। হযরত ওমর ছিলেন তাকওয়াবান, পরহেজগার। ঠিক কিনা বলেন? হযরত ওমর কেমন খলিফা ছিলেন, কেমন শাসক ছিলেন? হযরত ওমর যেই দিন খেলাফতের দায়িত্ব নেন, মদিনার মসজিদে দাঁড়ায় বলছিলেন, আমার ওমরের জামানায়, আমার খেলাফত কালে আমার এই রাজ্যের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মরে, ওমরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কেমন ছিলেন হযরত ওমর? কেমন ছিলেন মুসলমানদের শাসক? হযরত ওমর নিজের মাথায় আটার বস্তা নিয়ে জনগণের ঘরে, বিধবার ঘরে আটার বস্তা পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর নিজের মাথায় বহন করে বিধবার ঘরে আটার বস্তা নিয়ে নিজের হাতে রুটি বানায়া এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছেন। হযরত ওমর কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই হযরত ওমর। আল্লাহু আকবার। যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহর নবী একদিন ঘর থেকে বের হলেন, রাত 2টা বাজে। আল্লাহর নবী আজকে পরীক্ষা করবে যে হযরত ওমর রাত্রবেলা নাক ডেকে ঘুমায় নাকি আল্লাহর ইবাদত করে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি হযরত ওমরের বাড়ির দিকে যাচ্ছি, ওমরের বাড়ির দিকে যাচ্ছি। আমি ওমরকে পরীক্ষা করব আজকে যে ওমর ঘুমায় নাকি আল্লাহর ইবাদতে রাত্রবেলা কাটায় দেয়। আমি ওমরের ঘর পর্যন্ত পৌঁছাতে পারলাম না। দেখি ওমরের ঘরে যাওয়ার আগ থেকেই
অনেক দূর থেকে রাত 2টা বাজে হযরত ওমরের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কেমন শাসক ছিলেন হযরত ওমর। আর আমরা যাদেরকে শাসক নির্বাচন করি ওরা সূরা ফাতিহাই পড়তে পারে না। কথা বলে না? ওযুর কয়টা ফরজ এটা ওরা ঠিকমতো বলতে পারে না। শান্তি কিভাবে আসবে? শান্তি কোত্থেকে আসবে? যদি আমরা মুসলমানরা অমর নেতা নির্বাচন করতে পারতাম, মুসলমানদের কপাল খুলে যেত, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিছি, এই কোরআন দিয়া যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করতা, সমাজ ব্যবস্থা করতা, আমি আল্লাহ মাটির নিচ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিতাম। হযরত ওমরেরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই কারণে ইহুদি খ্রিস্টানরা মুসলমান শাসকদেরকে ভয় পেত। হযরত ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পেত। বর্তমানের মুসলমান শাসকদেরকে ইবলিস শয়তান দেখলে কয়, আমি আর কি বড় শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। ঠিক কিনা বলে? এবার আসেন যুবকরা, হযরত ওমর কিভাবে মসজিদুল আকসাকে মুক্ত করলো খ্রিস্টানদের হাত থেকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 10,000 সৈন্য প্রেরণ করলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কয় হাজার সৈন্য? 10,000। আর বর্তমানে পৃথিবীতে মুসলমানদের কাছে 1 কোটির উপরে মুসলিম সৈন্য আছে। কয় কোটি? 1 কোটির উপরে মুসলিম সেনাবাহিনী আছে। অথচ 1 কোটি সেনাবাহিনী থাকা সত্ত্বেও কোনো একটা মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে কথা বলতে সাহস পায় না। শুধু আমরা আসি মিছিল আর মিটিং নিয়ে। আরে মিয়া, মিছিল মিটিং দিয়া কি হবে? মিছিল মিটিং এটা তো হলো একটা প্রথম স্টেপ। এই ফিলিস্তিনকে মুক্ত করতে হলে আমাদেরকে জিহাদের ময়দানে নামতে হবে। কুকুরকে কখনো, কুকুরের লেজের মধ্যে আপনি যতই বাগাবাড়ির 1 নাম্বার ঘি মাখেন না কেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। কুকুরের লেজ সোজা করার জন্য সুন্দরবনের লম্বা 3 হাইতার 2টা গজারি লন, গজারি নিয়ে পিটান মারবেন, দেখবেন কুকুরের লেজ সোজা হয়ে গেছে। ওই ইহুদিরা হলো কুকুরের বাচ্চা, ওদেরকে সোজা করার জন্য লোহার রড দিয়া পিটানো ছাড়া কোনো উপায় না, ওদেরকে হত্যা করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এই কথাগুলো কোন মুসলমান শাসক বলবে? একজনের তো ইমানের পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? 1 কোটি সেনাবাহিনী দিয়া 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা মসজিদুল আকসা মুক্ত করতে পারি না। আসো কালেমার ছায়াতলে, ইসলামের পতাকা তলে আমরা শামিল হই, আমরা একতাবদ্ধ হই, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দ্বীনের দিকে আহ্বান করি, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাতের দিকে আহ্বান করি। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমানদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। চায়ের দোকানে যে মানুষ বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে, এই মানুষগুলো যদি আইসা ওক্তিয়া নামাজ পড়ে তাহলে কোনো মসজিদের কাতার ফাঁকা থাকবে না। ঠিক কিনা বলেন? সব কাতারগুলো ভরে যাবে। কিন্তু চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে আর মসজিদে 2-3 জন মানুষ নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? আমি চাঁদপুরে এক জায়গায় মাহফিলে গিয়েছি। মাহফিল কমিটি বলে, হুজুর আজকে একটু লম্বা চূড়া তেলাওয়াত করবেন, বয়ান করবেন। আমাদের এলাকার মানুষগুলো খুব বয়ানের পাগল, খুব ওয়াজ শোনার পাগল। আমি বললাম, মাশাআল্লাহ, আপনারা তো তাহলে খুব ধার্মিক মানুষ। বলে, হুজুর বুঝেন না, আজকে 51 বছর ধরে ওয়াজ করাই। কত বছর? 51 বছর ধরে ওয়াজ করাই। আমি বললাম, আপনাদের এলাকার মানুষ কি খুব ধার্মিক? কয় খুব ধার্মিক। দেখি মসজিদে এসি লাগাইছে। আমি বললাম, এসিও লাগিয়েছেন গ্রামের মসজিদে? বলে, হুজুর খুব ধার্মিক, আমরা খুব দান সদকা করি, মসজিদ সুন্দর মসজিদ করছি, এসি লাগাইছি। আমি ইমাম সাহেবকে বললাম, মাশাআল্লাহ, তাইলে তো ভালো কথা।
তো আপনাদের এলাকার মানুষ কেমন নামাজ পড়ে, জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কয় হুজুর একটা কথা কইলেন, আমাদের মসজিদে জুমার নামাজে বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, অজুখানায়ও জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি হয়। আমি বলি মাশাআল্লাহ, তো ভালো কথা। তো জুমার নামাজে এত মুসল্লি, তো ফজরের নামাজে কি অবস্থা? কোন নামাজে? কোন নামাজে? ফজরের নামাজ। আপনাদের এলাকায় জুমার মসজিদে কেমন মুসল্লি হয়? হ্যাঁ, মসজিদ ভরে যায়। আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর আপনার মসজিদে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? এখন আর ইমাম সাহেব কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। আমি বলি নিচের দিকে তাকায় আছেন কেন, বলেন ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেব বলে, হুজুর 80 ঘরে খাই, 8 জন মুসল্লিও ফজরের নামাজে পাই না। এই হলো বর্তমানে মুসলমানদের বাস্তবতা, ঠিক কিনা বলেন? এই হলো মুসলমানের অবস্থা। আজকে মুসলমানের অভাব নাই, কিন্তু সমাজের 5% মানুষও ঠিক মতো নামাজ পড়ে না। মুসলমান যতই ওয়াজ শোনেন না কেন, যতই দিনের কাজ করেন না কেন, নামাজ যদি না পড়েন, নামাজ যদি আদায় না করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন? কিসের হিসাব? নামাজের হিসাব নিবে। তো যুবক, আসো আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, যদি ঈমানওয়ালা মুসলমান হতে হয়, মসজিদুল আকসা মুক্ত করার জন্য যদি ময়দানে নামতে হয়, ঈমানওয়ালা মুসলমান ছাড়া পারবে না। যাদের ঈমানের পাওয়ার নাই তারা ময়দান থেকে পলায়ন করবে। তো ঈমানওয়ালা মুসলমান কারা? যারা এই জমিনে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়াক্ত মতো আদায় করে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যারা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারাই হলো ঈমানওয়ালা মুসলমান, ঠিক কিনা বলে? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা জীবনে যতদিন বাঁচব আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? রাজি আছেন? আজ থেকে আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, হাত সোজা করেন, আরো উঁচু করে সোজা করেন, ওয়াদা করেন, বলেন আল্লাহ। আরো আওয়াজ করে বলেন আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন তো? নামাজ না পড়া আপনি যতই মসজিদ বানান, যত মাদ্রাসা বানান, যত দান সৎকা করেন, কোনো লাভ হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে। বলবে, এই বান্দা আগে নামাজের হিসাব দাও। নামাজের হিসাব না দিয়া এক কদমও সামনে আগাতে পারবেন না। এই কারণে যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, দোস্ত, এতদিন যদি নামাজ ছেড়ে দিয়ে থাকো, নামাজ কাজা করে থাকো, আজকে থেকেই নামাজ ধরতে হবে। যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, তখন আমরা ঈমানওয়ালা মুসলমান হয়ে যাব। যখন আমরা ঈমানওয়ালা মুসলমান হয়ে যাব, তখন আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে আমাদের ভয় তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবেন, ঠিক কিনা বলেন? তখন কাফের মুশরিকরা মুসলমানকে ভয় পাবে। আজকে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে ভয় পায় না। তারা জানে এখনকার মুসলমান সেই 1450 বছর আগের মুসলমান নাই। এখনকার মুসলমান হয়ে গেছে মুনাফিক মার্কা, এখনকার মুসলমান হয়ে গেছে গরু খাওয়া মুসলমান। এই কারণে আসো বন্ধু, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, আর আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন।